হ্যালো মাই স্ট্রিং সোলস, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে লাভ রিডিং এ, তোমাদের ফেভারিট টপিক। গতকাল রাতে সে কি ভাবছিল তোমাকে নিয়ে। তো নো কন্ট্যাক্ট হতে পারো, কন্ট্যাক্টও হতে পারো, লেস কন্ট্যাক্ট হতে পারো, এক্সট্রা ম্যারিটাল হতে পারো। আ ডেভিল কার্ডটা পড়লো, ঠিক আছে। ডেভিল ডেভিল কার্ড না ভীষণ ফিজিক্যাল অ্যাট্রাকশনের কথা বলে, সেক্সুয়াল একটা টানের কথা বলে। তো ডেভিল কার্ডটা পড়ে যাওয়া এবং রিডিংটা শুরু হওয়ার সাথে সাথে বুঝতে পারছি তোমার বা তার কারো একটা এনার্জি এই মুহূর্তে এরকম যে লাইক টাচ করতে চাওয়া, ছুতে চাওয়া, কাছে পেতে চাওয়া। ডেভিল কার্ড কিন্তু এই জিনিসটাকে ইন্ডিকেট করে ভীষণভাবে একটা শারীরিক টান। আমি মানে এটা ইন্ডিকেট করছি না একদম ইন্টিমেট হওয়া বা ওই টাইপের নাও হতে পারে সেটা, বাট একটা টাইট হাগ, একটা লাইক দুজন দুজনের গন্ধ নেওয়া, স্মেল নেওয়া, যেটা হয়তো আমরা অনেক দিন একসাথে থাকার পর আলাদা হলে সেই গন্ধটা আমরা মিস করি, সেই স্মেলটা আমরা মিস করি। তো সেরকম একটা এনার্জি আমি আজকে পাচ্ছি। অ্যান্ড ডেভিল কার্ডটা এলো, তো ইয়েস এরকম একটা ডাউনলোড হচ্ছে। তো কেউ তোমার গন্ধ মিস করছে, মানে তোমার স্মেল লাইক। আচ্ছা দাঁড়াও, আমার যখন এরকম ধরনের আসছে আমি আগে দেখবো কনফেশন থেকে কি আসে, ঠিক আছে, তারপর আমি ট্যারোতে যাবো। ওকে, তো চলো কনফেশন থেকে দেখবো তোমার মানুষটা তোমাকে কি বলতে চায় এই মুহূর্তে। ওকে ওকে ওকে, পড়ে গেল তোমাদের সামনে। আমি কি বলছিলাম দেখো, জাস্ট লুক অ্যাট দিস। জানি না দেখতে হবে কিনা। আই ফিল romantic for you. I want to fall in love with you again and again. এত মেসেজের মধ্যে কিন্তু এগুলোই আসছে। কি বললাম আমি? কেউ ভীষণ ভীষণ রোম্যান্টিক ফিল করছে এই মুহূর্তে, রোম্যান্টিক ভাবে তোমাকে কাছে পেতে চাইছে। যে কেউ হতে পারে এটা, তুমি যার কথা ভাবছো অবশ্যই সে, তার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বাট অন্য কেউ হতে পারে, ছুপা রুস্তাম কেউ, ঠিক আছে। তো ওকে, আচ্ছা কারোর এটা মেসেজ আছে, আই এম নট ওভার ইউ, আমি কিন্তু মুভ অন করিনি, ঠিক আছে, তোমাকে পেরিয়ে আমি এগোইনি। কারণ এটা মেসেজ তোমার জন্য। ওকে, কেউ বলছে আই আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, আমি জানি আমি। মাই লাভ ইজ আনকন্ডিশনাল, কেউ নিঃস্বার্থ তোমায় ভালোবাসে। আর একটা কনফেশন নেওয়া, বুঝতে পারছি রিডিং কোন দিকে যাচ্ছে। ভীষণ কেউ লাইক লাইক আমার যেটা মনে হয়, তোমরা যদি সেপারেশনে থাকো এই মুহূর্তে, তোমরা যদি ঝগড়াঝাটি হয়ে থাকে, তাও আমি বলবো এই মানুষ তোমাকে ভীষণ ভালোবাসে, এই মানুষ তোমাকে ভীষণভাবে রোম্যান্টিক ভাবে কাছে চায়। যাদের সাথে এটা যাচ্ছে না, যারা মনে করছো যে এটা হতেই পারে না দি, তাহলে তোমাদের জন্য রিডিংটা নয়। আজকে যাদের জন্য রিডিং হচ্ছে তাদের মানুষটা ভীষণ তাদের ভালোবাসে, কোনো না কোনো থার্ড ফ্যাক্টরের জন্য তারা আলাদা হয়েছে, এবং সে কিছু না কিছু ভেবে কিছু করেছে। অ্যান্ড লাইক এখন ভীষণভাবে মিসিং এনার্জি, ভীষণভাবে তোমাকে কাছে পেতে যাওয়া, ছুঁতে যাওয়া, তোমার গন্ধ নিতে যাওয়া, এটা আমি ভীষণভাবে পাচ্ছি। এগেন দেখো কার্ডটা ভাঙলাম, মাই লাভ ইজ আনকন্ডিশনাল, কেউ তোমাকে নিঃস্বার্থ ভালোবাসে, ঠিক আছে। নিঃস্বার্থ ভালোবাসা মানে তোমাকে পাওয়ার সেই জেদটা নেই, তোমার পাওয়ার জেদটা নেই, কিন্তু অবভিয়াসলি সেই লাভটা ফিল করা, যে তোমার ভালো চাওয়া, সেটা কিন্তু আছে। সেটা যদি তোমরা একসাথে থাকো তো অবশ্যই, আর যদি দূরে থাকো তাহলেও। ওকে ওকে, চলো আর একটা কার্ড নিয়ে আমি যাব।
আচ্ছা, দুটো কার্ডে কিছুটা সেম বার্তা এলো যে আই উইশ আই কুড অফার ইউ এ বেটার রিলেশনশিপ, আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট। তো পাস্টে এমন কিছু হয়েছিল যে কারণে কিন্তু, দেখো কি মেসেজ এলো, ইউ টাচড মাই হার্ট, ইউ টাচড মাই হার্ট। আমি বলছিলাম না, এটা একটু টাচি রিডিং আমার ফিল হচ্ছে, লাইক কারো কারো ক্ষেত্রে না এটা বলবো যে খুব ক্রাশ রিডিংও হতে পারে, আবার কেউ মানে কেউ নতুন নতুন একটা রিলেশনে তোমরা জড়িয়েছো, বা এমন একটা রিলেশন যেটা প্রচুর প্রচুর অন অফ হওয়ার পর ফাইনালি তোমরা খুব কাছে এসেছো, খুব ঘনিষ্ঠ হয়েছো, এবং এই জায়গা থেকে সে আরো তোমার সাথে মানে ঘনিষ্ঠ হতে চাইছে আর কি, ইন্টিমেট হতে চাইছে, এবং তোমার গন্ধ মিস করছে কেউ, এটা আমি বলবো। গন্ধ মানে আমাদের গন্ধ মিস করছে মানে তোমার পারফিউমটা না আমাদের প্রত্যেকের একটা নিজস্ব গন্ধ আছে, সেটা আমাদের কাছের মানুষরা ফিল করতে পারে। লাইক আমি বলছি, আমার মা যখন মামা বাড়ি যেত ছোটবেলায়, তো আমি মায়ের শাড়ি নিয়ে ঘুমোতাম, নাহলে আমার ঘুম আসতো না। তো এরকম যেটা এই গন্ধটাই শাড়িতে গন্ধটা মাখামাখি হয়ে থাকে, তো সেটা কিন্তু সাবানের গন্ধ না, সেটা একটা আলাদা গন্ধ, আমাদের প্রত্যেকের শরীরের একটা আলাদা গন্ধ আছে। তো সেটা কিন্তু অ্যানিমালসরা বেশি ফিল করে। তাদের মানে তুমি প্লাস্টিক সার্জারি করে মুখটা চেঞ্জ করে এলেও কিন্তু তোমার পোষ্যটা তোমায় চিনে যাবে তোমার গন্ধ দিয়ে। তো এটা থাকে, কিন্তু আমাদের মানুষের মধ্যে অতটা না থাকলেও ইয়েস, আমরা কাছের মানুষ যারা একসাথে সব সময়ের জন্য থাকি, এক চাদরে শুচ্ছি, এতটা ঘনিষ্ঠ হচ্ছি আর কি, তারা নিজেরা নিজেরা ফিল করতে পারি সেই স্মেলটা। তো সেটা আমার ভীষণ ফিল হচ্ছে। আজকে চলো 13 থেকে দেখবো আর কি আছে। ডেভিল তো দেখা দিয়ে দিয়েছে প্রথমেই। ওয়াও, হাই প্রিস্টেস। তো আচ্ছা, একটা জিনিস বলবো, মেবি তোমাদের রিলেশনশিপটা একটা একটা সেপারেশনের মধ্য দিয়েও যেতে পারে, কারণ এখানে টেন অফ সর্টস দেখছি। কোনো না কোনোভাবে তোমরা কিছু দিনের জন্য আলাদা হতে পারো, বা বহুদিনের জন্য একটা ব্লকিং এনার্জি থাকতে পারে। কোনো না কোনো জায়গা থেকে তুমি বা সেই মানুষটা মনে করছো যে সব শেষ হয়ে গেছে, সেই জায়গা থেকে কিন্তু এই যে ফিলিংসটা হচ্ছে কিন্তু চুপি চুপি হচ্ছে, এটা তোমাকে কিন্তু সে বলছে না, হাই প্রেস্টেস বলে দিচ্ছে তোমাকে কিন্তু সে শেয়ার করতে পারছে না এই ফিলিংসটা। বাট ডেফিনেটলি কুইন অফ কাপস, ডেফিনেটলি এই এই চাওয়াটা, এই চাহিদাটা তৈরি হচ্ছে, ইমোশনটা তৈরি হচ্ছে, একটা মনের টাচি ফিলিং হচ্ছে। ও মাই গুডনেস। হাই প্রিস্টেসটা দেখে আমার যেটা মনে হচ্ছে এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা কোথাও না কোথাও একটা কানেক্টেড, ঠিক আছে? লাইক মানে তোমাদেরকেই যেন এক এক একসাথে বানানো হয়েছে, এরকম একটা ব্যাপার। মানে তোমরা দুজন দুজন পরিপূরক, ঠিক আছে? হয়তো শত ঝামেলা তোমাদের মধ্যে থাক, শত বাধা তোমাদের রিলেশনে থাক, বাট তোমরা দুজন দুজনকে না পূর্ণ করো। সেটা হয়তো তোমরা কিছু থার্ড ফ্যাক্টরের এফেক্টে নিজেরাই ভুলে গেছো, বা নিজেরা সেই জায়গাটা বুঝছো না, বাট ইয়েস তোমরা দুজন দুজনকে পূর্ণ করো। কিন্তু হ্যাঁ, হতে পারে কোনো সেপারেশনের মধ্য দিয়ে যাচ্ছ, সেই জায়গা থেকে তোমাকে এমনভাবে মিস করছে এই মানুষটা যে হয়তো ও নিজেই ক্রিয়েট করেছে সেপারেশন, সেটাও হতে পারে, বাট এই মুহূর্তে তোমার স্মেল মিস করা মানে হতে পারে যে জেদের বশেও হতে পারে কোনো কেউ, যে এই রিলেশনটা আর মানে হয় না, ইগো আমাদের থাকে অনেক সময় যে ও এলে তবে হবে, ও নক করলে তবে আমি রিপ্লাই দেব, এরকম একটা ব্যাপার অনেকের থাকে, ইগোর প্রবলেম এটা। তো সেই জায়গা থেকেও হতে পারে, কিন্তু ডেফিনেটলি তোমাকে মিস তো করছে, ডেফিনেটলি এখানে মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি। এরা কিছু একটা করছে, লাইক কিছু একটা তৈরি করছে, সেটা তোমাদের
দেখ অনেকের বলবো যে ফিনান্সিয়াল একটা ব্যাপার, কেউ নিজের পায়ে দাঁড়াতে চাইছে বা এরকম কিছু হতে পারে। বা এটা বলবো যে তোমাদের রিলেশন অনেক কিছু গন্ডগোল থেকে থাকে তোমাদের মাঝে, তো সেই জায়গাটাও কিন্তু ঠিক করার চেষ্টা একটা আমি দেখতে পাচ্ছি এখানে, তবে লুকিয়ে লুকিয়ে, চুপি চুপি। এখানে আমি চুপি মানে এই কার্ডটা আমাকে পুরো বলে দিচ্ছে চুপি চুপি এনার্জি কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে। চুপি চুপি যা যা হচ্ছে মানে চুপি চুপি একটা, মানে একটা বলা নেই, শেয়ার করার কোনো ব্যাপার নেই। ওকে আর যাব, কি ভেবেছে কাল রাতে, কি ভেবেছে? ডিভাইন প্লিজ হেল্প আস। ডেথ কার্ড। তো আমি বললাম না যে ডেফিনেটলি কেউ ভাবছে যে রিলেশনটা শেষ হয়ে গেছে, রিলেশনটা কিছু নেই, বাট দেখো এখানে বটম অফ দ্য ডেক স্টার কার্ড বলে দিচ্ছে রিলেশনটা কিন্তু শেষ নয়। এ ভাবছে শেষ, কিন্তু শেষ নয়, এখানে অনেক বাকি, অনেক আশা ভরসা, অনেক কিছু বাকি। স্টার এসছে, বুঝতে পারছো? অলরাইট, আর কি ভেবেছে দেখা যাক কাল রাতে। এগেন ডেভিল চলে এলো, দেখো এগেন ডেভিল চলে এলো। ভীষণ মিস করা হয় যে বললাম কিং অফ কাপ বটমে, তো তোমাকে ভীষণভাবে মিস করা, মিস করে একটা কষ্ট পাওয়া, এবং সেই জায়গা থেকে সেই মানে আমার মনে হচ্ছে লিটারালি তোমার কোনো জিনিস নিয়ে হচ্ছে গন্ধ শুকছে, তোমার নিজের ব্যবহার করা কোনো জিনিস যদি ওর কাছে থেকে থাকে, ও সেটা গন্ধ শুকছে, ওকে সেটা জড়িয়ে শুয়ে রয়েছে, এরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি কাল রাতের ওর। ওকে, কোথাও না কোথাও মানুষের কিন্তু নিজের ব্যালেন্স ঠিক নেই এর। ইমোশনাল প্রচুর, মুন কার্ড প্রচুর ইমোশনাল এই মুহূর্তে, প্রচুর ইমোশন তোমাকে নিয়ে, বাট সেটা আমার যেটা মনে হচ্ছে যেহেতু মুন অ্যান্ড হাই প্রিস্টের দুটো কার্ডই কিন্তু সিক্রেসির কথা বলে, গোপন করার কথা বলে, তো সেই জায়গা থেকে কোনোভাবেই কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি না যে ইমোশনাল তোমাকে বলা হবে বা বলার কোনো চেষ্টা আছে। ওকে, এর নেক্সট অ্যাকশন দেখবো, নেক্সট অ্যাকশন তোমার প্রতি কি, চলো দেখা যাক। এই বিষয়ে বুঝতে পারছি প্রচন্ড মিসিং এনার্জি এবং প্রচন্ড সেই গন্ধ পেতে চাওয়া। চ্যারিয়েট, ও মাই গড, চ্যারিয়েট নেক্সট অ্যাকশনে। এই না আমার যেটা মনে হচ্ছে তোমাদের এগেন হাই প্রিস্টেস এখানে এগেন, তো লাইক আমার যেটা মনে হচ্ছে চ্যারিয়েট দেখে যে এরা নিজের একটা একটা তোমার কাছে এগোনোর বা তোমার সাথে শুরু করার নতুন করে সেই জায়গাটা বানাচ্ছে, সেই সেই স্পেসটা বানাচ্ছে, ঠিক আছে? এটা যদি ছেলে হয় মানে তার একটা নিজের পায়ে দাঁড়ানো, নিজের একটা ফাইন্যান্সিয়াল একটা কেরিয়ার বানানো, এটা এটা সবকিছু রেডি করে যেন আসবে এরকম একটা ব্যাপার। এবং যদি মেয়ে হয় এটা তাহলেও আমি বলবো যে মানে ধরো তোমাদের রিলেশনটা যাতে মেনে নেওয়া হয় বা তোমাদের রিলেশনটা যাতে সুন্দর করে এগোতে পারে, সেই কোথাও না কোথাও তার মাথায় তো কোনো প্ল্যানিং চলছে, এবার প্ল্যানিং এখানে কিছু মনে হচ্ছে এবং সেটা খুব পজিটিভ, ঠিক আছে? তো সেই কারণে না মিস করেও সেই জায়গাটা মানে বুঝতে না দেওয়া বা এগিয়ে না আসা। ওকে, আর একটা কার্ড নেব। এখানে নয়তো এ পালিয়ে গেছে, মানে হয়তো ছেড়ে বা দায়িত্ব বা যাই হোক, বা তুমি হয়তো মুভ অন করেছো, বা হয়তো বলে দিয়েছো যে তুমি যেগুলো করছো, বা কোনো সিচুয়েশনশিপে হয়তো তোমাকে ফেলে রেখেছে জাস্ট মানে কি বলবো, কোনো স্টেবিলিটি না দিয়ে, কমিটমেন্ট না দিয়ে সেরকম ফেলে রাখা হয়েছিল, তুমি সেখান থেকে একটা স্টেপ নিয়েছো যে স্ট্রং কোনো স্টেপ, যে না এভাবে চলবে না, এভাবে চলতে পারে না, তো সেই জায়গা থেকে তুমি হয়তো মুভ অন করেছো, সেই এনার্জিটাও এই কালকে ওর ভাবনায় এসছে যে এ খুব একটা স্ট্রং পদক্ষেপ নিয়েছে, আর একে দিয়ে আর সেইভাবে আমি পারবো না যেভাবে চলছিল আর কি, তো একে পেতে গেলে আমাকে স্ট্রং কোনো ডিসিশন নিতে হবে, তো এটা ওর ভাবনায় কিন্তু কাল এসছে। তো দেখবো এটা লাস্ট অ্যাডভাইস নেবো তোমাদের জন্য।
লাস্ট একটা অ্যাডভাইস নেবো এই মুহূর্তে কি করণীয় এই পর্যায়ে। নিউ বিগিনিং, ফুল কার্ড এসছে এখানে, নিউ বিগিনিং। সো নতুন একটা শুরুয়াত তোমাদের হচ্ছে। কিং অফ কাপস, এখানে কিং অফ কাপস এসছে। তো ইমোশন আছে, ইমোশনে বয়ে যেও না, বাট অবশ্যই ইমোশনটা ধরে রাখো, কারণ ফুল কার্ড একটা নিউ বিগিনিং এর কথা বলে। তো যদি এরকম কিছু শুরু হয় তো এটা বেশি ভাবনা চিন্তা করো না যে কি হবে আবার, এটা তোমাকে করতে বারণ করা হচ্ছে, এটা তোমার জন্য অ্যাডভাইসও, মানে জাস্ট সেই বিশ্বাস করে সারেন্ডার করে তুমি এগিয়ে যাও লাইফে, এই মুহূর্তে এটা তোমার জন্য মেসেজ। তো চলো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখাবে সাথে তোমরা এবং